বন্ধুরা, শিলনোড়ায় বাটা খাবার খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি। আর আমরা সাধারণত পান কচু বাটা, ঘাটকোল বাটা, কলার খোসা বাটা, বিভিন্ন জিনিস বাটা খেয়ে থাকি। কিন্তু আজকে আমি একটা নতুন জিনিস বাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গাঁটি কচু বাটা। আমি গাঁটি কচু বাটা তৈরি করার জন্য নিয়ে এসেছি 3টে গাঁটি কচু। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দুটো সিটি দিয়ে নেব আমি। গাঁটি কচু সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি বেছে নেব। একটু নরম করে সিদ্ধ করতে হবে, শক্ত থাকলে বাটলে অসুবিধা হবে অনেক। শিলনোড়া আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা। আর সরিষা আমি বছরের প্রথমেই ধুয়ে রেখে দিই, বাটতেও সুবিধা হয়, একদম মুচমুচে থাকে। সরিষার সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সরিষা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব একসঙ্গে বাটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাঁটি কচু। গাঁটি কচু দিয়ে ভালো করে বেটে নেব। গাঁটি কচু একটু স্লিপারিতে সাবধানে বাটতে হবে। যে কোনো বাটা অল্পতেই টেস্ট বেশি, বেশি বাটলে অতটা টেস্ট লাগে না। তো অল্প পরিমাণ বানালেই